গঙ্গা নদীর পাশে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম। গ্রামের মানুষ সর্বদাই আনন্দিত, এক কথায় সুখের কোনো কমতি নেই সেখানকার মানুষদের। তবে সব মানুষই হলো সাধারণ খেটে খাওয়া মানুষ। সারাদিন কাজের পর যেদিন ছুটি মেলে সবাই মিলে খুবই আনন্দিত করি। এরকমই একটি গ্রামের পাশে একটি কুঁয়ো ছিল। স্থানীয়দের মধ্যে প্রবাদ প্রচলিত ছিল যে সেই কুঁয়োতে নাকি রাত্রিবেলা ভূতের দল আসে, সেখানে নেমে জল খায়, যার কারণে রাত্রিবেলা কেউই সেই কুঁয়োর পাশ দিয়ে যেত না। এই কুঁয়ো সম্পর্কে নানান কাহিনী নানান মানুষের মুখে প্রচলিত হয়ে পড়ে। কেউ ভূতের জল খাওয়ার কথা বলেন, আবার কেউ বলেন স্থানীয় এক মানুষ সেই কুঁয়োতে পড়ে নাকি মারা যান, তার আত্মা নাকি সেখানে বসবাস করে, আর কেউ যদি সেখানে যায় তাহলে তাকে মেরে ফেলে, ইত্যাদি নানান গল্প প্রচলিত ছিল গ্রামবাসীদের মধ্যে। সবাই একদিন কাজের ফাঁকে বড় একটি গাছের ছাওয়ায় বসে সেই কুঁয়োটির ব্যাপারে কথা বলছি। এমন সময় স্থানীয় এক কামার সেখানে এলেন। সবার কথা উপেক্ষা করে তিনি জোরে বললেন, আমি ভূত ফুত বাবু বিশ্বাস করি না। এই কথাটি শোনার পর স্থানীয়রা তার উপরে চটে যায় এবং নানান আজব গজব গল্প তাকে শোনাতে থাকে। এবং কিন্তু কামার কিছু মতেই বলে যাচ্ছেন যে আমি ভূত বিশ্বাস করি না, ভূত বলে কিছু হয় না, সবই আসলে মনের ভুল, মনের ভ্রম। এবার গ্রামের মানুষেরা বললেন, তাহলে তুমি কি সেই কুয়োটির পাশে যেতে পারবে? এই কথা শুনে কামার বলল, অবশ্যই পারবো। আমি সেই কুয়োর সামনে গিয়ে প্রমাণ করে দিতে পারি যে ভূত বলে আসলে কিছু হয় না। সেদিন রাতেই কামার কুয়োটির কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং হাতে একটি কুড়োল নিয়ে কুয়োটির কাছে চলে যায়। পুরো রাত কেটে যায়, কিন্তু কামার আর বাড়ি ফেরেনি। পরের দিন সকালে কামারের মৃতদেহ কুয়োর জলে ভাসতে দেখে গ্রামের মানুষ। ওই ঘটনাটির পর থেকেই পুরো গ্রামে ভূতের ভয় জাঁকিয়ে বসে। কেউই আর রাতের বেলা বাড়ি থেকে বের হতো না। কিছুদিন পরের ঘটনা, একজন ব্যক্তি তার কর্মস্থল থেকে অনেক দিন পর বাড়ি ফিরছে। সে তার ছেলেকে ডেকে বলে পাশের গ্রামে তার বন্ধুর বাড়ি থেকে সর্ষের বীজ নিয়ে আসার জন্য। কালই সে মাঠে সর্ষের চারা রোপণ করবে। সে আজই শহর থেকে ফিরছে, সে অনেক ক্লান্ত, তাই সে ছেলেকে সর্ষের বীজ আনতে যেতে বলল। কিন্তু তার ছেলে কিছুতেই যেতে চাইছে না, কারণ তার নাকি দারুণ ভয় লাগছে। এরপর সেই মানুষটি তার ছেলেকে ভয়ের কারণে জিজ্ঞাসা করে। এরপর তার ছেলে আগাগোড়া সব ঘটনা তাকে বলে। এদিকে সে লোকটি ঠিক করে নেয় যে তার ছেলের মন থেকে সেই ভূতের ভয় তাকে দূর করতেই হবে, কারণ সে হলো এক চাকুরিজীবীর ছেলে, উপরন্তু সে শহরে থাকে। তাই সে লোকটি জোর করে তার ছেলেকে সঙ্গে নিয়ে রাতের বেলা একটি টর্চ হাতে নিয়ে সেই ভুতুড়ে কুয়োটির কাছে গেল। তারা দেখলো যে চারপাশের পরিষ্কার কোনো ভূতের দেখা নেই। তার ছেলে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। এটি দেখে সেই লোকটি হাসতে শুরু করে দিল। কিছুক্ষণ পর কিছু অদ্ভুত শব্দ তাদের কানে এলো। কে যেন মনে হলো একটি কুয়োর জলে ঝাঁপ দিল। এবার সেই লোকটির ছেলে পুরো ভয়ে ভয়ে এবং তার বাবাকে জড়িয়ে ধরল। লোকটি তার ছেলেকে জোর করে টেনে কুয়োতে দেখতে বলল। সেখানে কিছুই ছিল না। এবার সে বলল, এবার ওই গাছটাকে গিয়ে একটু নাড়াও তো। গাছটা নাড়াতেই আবার জলের মধ্যে কিছু একটা পড়ল। এবার এই জিনিসটির ব্যাখ্যা লোকটি তার ছেলেকে বুঝিয়ে দিলেন। কুয়োর উপরে যে গাছটির ডালগুলি রয়েছে সেটি হলো আম গাছ। যখন গাছে আম আসে তখন অনেকেই পাথর দিয়ে ঢিল মেরে আম পাড়তে চায়, কিন্তু কিছু পাথর ওই ডালটির মধ্যে লেগে আছে, যার ফলে সেগুলি সোজা কুয়োর জলে এসে পড়ছে এবং শব্দ সৃষ্টি করছে। আর প্রথমে যে পাথরটি পড়েছিল সেটি পড়ার কারণ হলো, দেখ ওই যে গাছের ওই ডালে অনেক পাখির বাসা, আমি যখন লাইট জ্বালাই তখন পাখিরা একটু সতর্ক হয়ে যায়, যার ফলে একটু নাড়াচাড়া করে। তাদের এই নড়ে চড়ে ওঠার ফলেই একটি পাথর জলে পড়ে গেছে। তাহলে এবার হয়তো তোমাদের ভূতের ভয় শেষ হয়ে গেছে। আর যে ওই কামারের কথা তুমি বললে, বেটা তো চোখে কম দেখে, তাই এই কুয়োটিতে কাঁচা, চারপাশে কোনো রেলিং নেই। সে যখন এখানে আসে তখন ঠিক একইভাবে পাখিরা নড়ে আর শব্দ হয়, আর সে একটু ভয় পেয়ে পালাতে গিয়ে ওই কুঁয়োয় পড়ে মারা যায়। বুঝলে তো ওইসব আজগুবি ভূতের গল্পের পেছনে আসল সত্যটা কি? এই গল্প থেকে যা শিখতে পারা যায় বন্ধুরা, জীবনে কিছু করতে গেলে আত্মবিশ্বাস আর আত্মসম্মান থাকাটা অনেক জরুরি। তুমি যদি ভয় পেয়ে বসে থাকো, সাহস করে এগিয়ে না আসো, তাহলে তোমার একটি আলাদা পরিচয় তুমি বানাতে পারবে না। নিজের একটি আলাদা পরিচয় বানানোর জন্য